এখন ফ্রাইগুলোকে ভেজে মনা আর আমি গরম গরম পরিষ্কার করেছি। এখন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসে। সকাল সকাল কাজ করতে গিয়ে কিরকম ঘেমেছি দেখেছো? মানে রুটি করলাম তো, রুটি করলে না বেশি একটা তাপ লাগে, তো সেই জন্য পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আজকে মনে স্কুল যাবে না, কিন্তু তবুও রুটি বানালাম। আরে আটা না এখন বেশি দিন মেখে রাখলে কেমন একটা কালচে কালচে হয়ে যায়। এবার মনার জন্য কালকে আটা মেখেছিলাম, ভেবেছিলাম আজকে স্কুল যাবে, আজকে যাবে না, বৃহস্পতিবার আবার টিচার্স ডে, সেই উপলক্ষে স্কুলে প্রোগ্রাম, তো গাড়িও দেবে না, স্কুলেও যাবে না, যাবে আবার সেই শুক্রবার। 2-3 দিন ধরে থাকলে আটাটাও নষ্ট হয়ে যাবে, আর ওই কালো আটা রুটি আমার মেয়ে তো ছোবেও না, আর নিজেরও করতে গিয়ে এটা কেমন লাগে, সেই জন্য কটা রুটি বানিয়ে নিলাম। আর এখন বসাচ্ছি হচ্ছে এই যে মোচা। এই মোচাটা দেখো বোন বেশ সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে তারপর প্লাস্টিকে করে আমাকে পাঠিয়েছিল, তো সেটাকে এখন রান্না করবো আজকে। মানে এই সপ্তাহে আমার আর মোচা কাটার কোনো ঝামেলা হয়নি, তো এখন এই মোচাটাকে এখন বসাবো, বসিয়ে যাবো বাইরে জামা কাপড় কাচতে। কলের জল আজকে আবারও সরিয়ে এসছে। সেই রবিবার দিন কটা লঙ্কার গোটা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আর মিক্সি করে উঠতে সময়ই পাইনি, এখান থেকে দুটো দুটো করে নিয়েছি আর মিক্সি করে করে তরকারিতে দিয়ে দিয়েছি ওই আদা জিরা লঙ্কা এসবের সাথে। আর সেই জন্য আরও কটা লঙ্কাকে একবারে গোটা ছাড়িয়ে এখন তো মিক্সি করে নিই, কারণ এই দুদিন আর সময় পাইনি। আজকে হাতে একটু সময় আছে, মনে হয় স্কুল যাবে না, আর গণেশ বললে একটু দেরি করে বেরোবে, তো আজকেই ভাবলাম তাহলে আদা আর লঙ্কা এই দুটোকে পেস্ট করে ফেলি। আদা পেস্ট আমার কমপ্লিট, এটা ঢেলে গুছিয়ে নিলাম। সরি, আদা না লঙ্কা। এবার এটার মধ্যে আদা দিয়ে আদা পেস্ট করবো। আদাটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ আদাতে না প্রচুর বালি বালি থাকে, দেখো তাও কত নোংরা মনে হচ্ছে জলটা। এবার এই আদাটাকে পেস্ট করবো, ব্যাস, তাহলে এখন সারা সপ্তাহে আদা আর লঙ্কা পেস্টটা একদম রেডি হয়ে গেল। ঘর মুছে নিয়েছি, আর এই যে বালতি এখনও খালি, বললাম না কলের জল আজকে সরি। আর এদিকে গাঠিটাকে সেদ্ধ করেছি, গাঠির তরকারি হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আজকে রান্নাবান্না এখনও আমার শেষ হয়নি। এদিকে জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি বাইরে, আর মনে হয় এখনও ঘুমের দেশে আরেকজন স্নান করছে। এরপরই আবার বেরোনোর তাড়া লেগে যাবে। এদিকে আবার গাঠির তরকারিও এখনো হয়নি, আর মাছের ঝোলও হয়নি। ইলিশ মাছের মাথা না আগের দিনই ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আজকে আর কোনো রকম তাড়াহুড়ো না লেগে যায় আমার। এই যে দুজনের জন্য বানিয়েছি কি চা আর বিস্কুট নিয়ে এখন ওই ঘরে যাই। এখনও রান্না শেষ হয়নি, রান্না হতেও আজকে দেরি হচ্ছে। মা মনা উঠেছে, আবার শুয়ে পড়বে। টিচার্স ডে, তাই মনা আমাকে জিজ্ঞেস করছে, ও তো আমার স্টুডেন্ট, আমি টিচার্স ডেতে কী খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, আমি তোকে 1 প্লেট মোমো খাওয়াবো, তুই আমাকে একটা কুর্তি গিফট কর। না, একটা টিচার যেমন তোমাকে খাওয়াবে, তোমাকেও তো টিচারকে কিছু গিফট দিতে হবে না টিচার্স ডেতে। ও বাবা, তাই নাকি? তোমাদের কোচিনে তো টিচারদেরকে একদম এটা ওটা সেটা দেওয়া হচ্ছে, আর কেক কাটিং হচ্ছে। তাহলে আমার বেলা না কেন? আমার বেলা শুধু কি খাওয়াবা সেটা বলো, ছোট্ট লোক। এই ঘরের বিছানাপত্র ওই ঘরে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজন এখন হয়ে গেল, কারণ হচ্ছে আজকে ওই ঘরটাকে ঝাড়বো। আজকে মনা রয়েছে, তাছাড়া আজকে বুধবার, আজকে হাতে বেশ সময় আছে, সকালের দিকে কোনো টিউশন নেই, ওই ঘরটাকে পুরো ঝেড়ে পরিষ্কার করব। আর এই ঘরে যে ডাইনিংয়ের পোর্শন বাকি, সেটা বাকি থাক, সেটা আবার পরে একদিন করে নেবো ওখানে, কিন্তু আজকে ওই ঘরের পুরো ঝুল ঝুল ঝেড়ে উপরটা ইচ্ছা আছে যে পুরোটা পরিষ্কার করে ফেলবো আজকে। কালকে 9টা থেকে 11টা কারেন্ট ছিল না, আজকেও সেম। মানে আজকে আবার 9:30টায় গেছে, আজকে 9টায় না, আজকে গেছে 9:30টায়। 9:30 থেকে যদি 11:30, মানে 2 ঘন্টা কারেন্ট না আসে, তাহলে আমি কী করে ঘরে ঝুল ঝাড়বো? অ্যাকচুয়ালি ঝুল ঝাড়তে গেলে ঘরে ফ্যান অফ করেই ঝাড়তাম, কিন্তু তবু তো কারেন্ট থাকলে মনে হয় যেন একটা স্বস্তি। তো কারেন্টই নেই, কী যে করবো জানি না। এখন টিফিনটা আগে খাই, আর মনা অলরেডি খাওয়া শুরু না, মনার খাওয়া শেষ। আমি ভিডিও করতে করতে মনার খাওয়া অলরেডি শেষের পর্যায়ে এখন, আর খাটে বসে খেতে নেই। বোন এই ভিডিও দেখলেই চিল্লাবে, বলবি তুই খাটে বসে খেয়েছিস। আমি আর বসতে পারছি না, ওই ঘরে এত গরম।
ঝেড়ে দেখো আমি পুরো হাঁপিয়ে গেছি। আমার চাদরের অবস্থা যেরকম হয়ে রয়েছে আমার অবস্থাও ঠিক সেরকমটাই হয়ে রয়েছে। এই আলমারি আর এই জানলাটা পরিষ্কার করতে গিয়ে আমার মনে হচ্ছে দম বেরিয়ে গেল। যাই হোক আলটিমেটলি পরিষ্কার করে উঠতে পেরেছি। পুরোপুরি ঘরটা প্রচুর পরিমাণে ঝুল পড়েছিল, এবার প্রচুর। অনেক দিন হয়ে গেছে আমি অল্প অল্প ঝুল পড়লেই না পরিষ্কার করতে শুরু করে দিই। যেহেতু এবার করিনি, প্রচুর পরিমাণে ঝুল নোংরা সব জমা হয়েছিল। এখন হচ্ছে এই চাদর মানে সিংহাসনটা তো আজকে ধরতেই পারবো না, ওটা ধরতে আবার একটা দিন গোটা লাগবে। দেখি এপাশের এই মোছামুছিগুলো যতটা পারবো করবো, বাদ বাকিটুকু আবার অন্যদিন। কারণ এইটুকু করেই আমার মনে হচ্ছে অ্যালার্জিতে না সেই ভাঁচি দিচ্ছি 14 বার করে। খাওয়া খেতে হবে না, জিনিস রাখার এই ওয়ার্ড্রপটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখতে তো পাচ্ছ কি অবস্থা, চারিদিকে দেখো নোংরা হয়ে গেছে। আজকে এগুলো পরিষ্কার করছি আমি, আর এদিকে মনাকেও বসিয়েছি। মনা বই খাতার তাক, প্রজেক্টের তাক এগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছে। তাহলে কি হবে, একবারে সব হয়ে যাবে। আর খাটের যা অবস্থা হয়ে রয়েছে, আমি যে কতক্ষণ এগুলো গুছিয়ে উঠবো সেটা হয়তো আমি নিজেও জানি না। মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছে মনা, আর ওদিকে র্যাকে সমস্ত জিনিস ঢোকাতে হবে। আমিও জামা কাপড় রাখার এগুলোকে দেখো কি অবস্থা, এগুলো ভাবছি স্নান করে এসে গোছাবো। এখন না গোছালে পরে হবে না। তোরটা কেচেছি, ফুলগুলো সমস্ত ধুয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা না আবার কেমন খারাপ হয়ে গেল। মুখে বেসনের প্যাকটাকে অ্যাপ্লাই করলাম, ফেস প্যাকটা, না হলে পরে মুখের যে অবস্থা হয়েছে ঘরের ঝুল নোংরা ঝেড়ে। এখন মনা স্নান করে পুজো দিক, আর আমি আগে স্নানটা সেরে আসি, বাদ বাকি কাজ আবার কালকে দেখা যাবে। যেই ওয়ার্ড্রপে যে জিনিস থাকে সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার এগুলোকে হচ্ছে মানে জায়গার জিনিস জায়গায় রাখার পালা। তো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলি। আর আমার স্নান এদিকে হয়ে গেছে কিন্তু, আর মনারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চাদর গুছিয়ে নিয়েছি, এই পেতে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, আর মনা বালিশগুলোকে নিয়ে এসছে। আর আমার এসছে আজকে আবার একটা পার্সেল। কি পার্সেল সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তার থেকেও বেশি আমার মনার খিদে পেয়েছে, তাই তো মা? এই যে খাবার বাড়ার জন্য একদম আমি রেডি, এখন আগে খাবো তারপর অন্যান্য কথা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পার্সেলটাকে খুলতে। তো মনাই পার্সেলটাকে খুলছে, কারণ মনা থাকলে মনাই খোলে। অর্ডার করেছিলাম একটা ফ্রিজ ঢাকার এই কভার, কারণ ফ্রিজ ঢাকার কভারটা নষ্ট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো সেই কভারটা একদম এখানে এখন গুছিয়ে ফেলবো। এখন বাজে হলো অলমোস্ট বিকেল 5টা 10 কি 15। আনবক্সিং মানে সেটা কি বলে, প্যাকেটটা পার্সেলটা আনবক্সিং করেছিলাম দুপুরবেলা ঠিক খেয়ে উঠে, আর এখন গোছাচ্ছি। দেখ কেমন হয়েছে অবশ্যই সেটা জানিও। জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিস্কুটটাকে ঢালার জন্য চলে এসেছি। চা বিস্কুট নিয়ে এবার বসে যাব আমি টিউশন পড়াতে। টিউশানি কমপ্লিট, এখন বাজে প্রায় রাত্রি 9:30। এখন বসিয়েছি কয়েকটা পকোড়া ভাজা। এখানে চিকেন পকোড়া আর লোটে মাছ ফ্রাই দুটোই রয়েছে। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ফ্রাই আর করে ওঠা হয়নি। রোববার সেই ম্যারিনেট করে রেখেছি। তো এখন ফ্রাইগুলোকে ভেজে মনা আর আমি গরম গরম খাবো। আর গণেশ আসলে গণেশকে আবার ভেজে দেবো। এখন বাজে হলো রাত্রি 11টা। আমি তো ফ্রেশ হয়ে গেছি, ডিনার আমাদের কমপ্লিট। আর ফেসবুক থেকে এসেছিলাম একটু লাইভে, সেই কারণে একটু লেট হয়ে গেল। না হলে আরও একটু আগে আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আমার ভিডিওগুলোকে পুরোপুরি ওয়াচ করছে না প্লিজ 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 ভিডিওগুলোকে একটু পুরোপুরি ওয়াচ করো। কেমন? আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।